দর্শক, একটা ঘোলাটে পরিস্থিতি। সেই ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে যে 11ই মার্চ হাসনাত আবদুল্লাহ সহ তারা দুইজন ক্যান্টনমেন্টে গেছেন বলে দাবি করেছেন। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসন সমঝোতার প্রস্তাব দিয়েছেন। আসন সমঝোতার বিনিময়ে তারা পুনর্গঠিত আওয়ামী লীগকে মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচন প্রস্তাব দেওয়া হয়েছে। এই যে কথাটা প্রকাশ করাতে নিঃসন্দেহে এটা সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। পুরো বিষয়টি খোলাসা হয়নি। সেই মিটিংয়ে কারা ছিল না ছিল, সাধারণত আমরা জানি যে নিরাপত্তার কারণে সেনানিবাসের অনেক খবরাখবর বা অনেক আলোচনা সেটি নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়। তো হাসনাত আবদুল্লাহ সেটি গোপন রাখেনি, কেননা সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের পুনর্গঠনের ব্যাপারে। তো সেই বিষয়টা বলাতে সেনাবাহিনী একটা বিব্রতকর অবস্থার মধ্যে নিঃসন্দেহে পড়বে এবং এটি নিয়ে রাজনীতির অঙ্গনে এখন তোলপাড় হচ্ছে। নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তিনি একটি কথা বলেছেন যে সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো। এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? কারণ বিষয়টা যখন নাকি হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন এবং গতকালকে সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন কী কারণে গেছেন। বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তিনি মনে করেছিলেন, পরে তাদেরকে ওই রাজনৈতিক প্রস্তাব দেয় এবং তিনি বলছেন যে এটা একটা হস্তক্ষেপ, রাজনীতিতে হস্তক্ষেপের সামিল, বিষয়টা রাজনীতিবিদদেরই হাতেই থাকা উচিত, কথা বলছেন। তো এখন তো একটা বিশেষ পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার, একটা বিশেষ পরিস্থিতি। সেনাপ্রধান 5 তারিখে যে পরিস্থিতি যদি সামাল না দিতেন তাহলে কি অবস্থা হতো? তো সেটা বিশেষ পরিস্থিতির কারণেই দিতে হয়েছে। তো সেই বিশেষ পরিস্থিতিটা এখনো কাটেনি, যার কারণে আমরা দেখি সেনাবাহিনী এখনো সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে কাজ করছে। তো নুরুল হক নূর সেই প্রকারান্তরে হাসনাত আবদুল্লাহর বিপরীতে তিনি বলছেন যে এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। নূর বলছেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে, যে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক নূর। বলছেন, ছাত্র সমন্বয়কেরা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী এবং সরকারের উপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন রাশেদ খান। তিনি বলেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐক্যমতের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে 5ই আগস্টে জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই হচ্ছে বক্তব্য। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে হাসনাত আবদুল্লাহরা তারা যে সেনাবাহিনী বা সেনানিবাসে বৈঠক এবং সেখানে আলোচনার বিষয়টি প্রকাশ করেছেন, এতে জনগণের একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হচ্ছে সেনাবাহিনীকে, এমন একটি কথা নুরুল হক নূর বললেন। তো বোঝাই যাচ্ছে যে রাজনীতির অঙ্গনে এই ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আরও কিছুদিন চলতে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।